ওই দেখো মাছ কি এসে না কি মাছ রে এটা মামা বলো পমফ্রেট মাছ বলো। পমফ্রেট মামা বলতে পারে না। হ্যাঁ বৌমাকে একটু শিখিয়ে দাও তো কি মাছ বলে এটাকে। বলে দাও তো কি মাছ এটা কি বলো। মাছ বাবা বলে দাও তো। হ্যাঁ আজকে খাসির মাংসতে হাড়ই নাই। চর্বি খালি। দেখো এমনি আলাদা করে না, মাংসের সঙ্গেই জড়ানো ছিল চর্বিটা। যেরকম আজকে খাসির মাংসটা আছে সেরকম পমফ্রেট মাছটা আছে। তা আব্দুল পমফ্রেট মাছ চিংড়ি মাছ এগুলো ভালো খায়, কিন্তু আমাদের এত কপাল খারাপ, আমাদের এখানে সবসময় চিংড়ি মাছ পাওয়া যায় কিন্তু আজকে পাওয়া যায় না। তাই বাবা আজকেই পমফ্রেট মাছগুলো একটু বেশি করে এনেছে আর খাসিটা এনেছে। আর শোল মাছটা যে রয়েছে হ্যাঁ আবার একটা বড় শোল মাছ এনেছে, ওটা আপনাদের পরে দেখাচ্ছি। আজকে এনেছে বাবা খাসি পমফ্রেট আর শোল মাছ দাদাদের জন্য। তো এই বিশ্বজিৎদা আব্দুলের আমাদের এত হেল্প করেছে ব্যাঙ্গালোরে, মানে আপনারা যদি এখানে থাকতেন বুঝতে পারতেন। সারা দিন আমাদের সঙ্গে ছিল। আর দেখবেন বাইরে ডাক্তার দেখাতে গেলে সারাদিন লেগে যায়। আমরা সকালে বেরোতাম, সন্ধেবেলায় রুমে ঢুকতাম, কোনো দিন আমরা খাবারও টাইম পেতাম না, এমন পরিস্থিতি ছিল। তো আব্দুল বিশ্বজিৎদা এরাও আমাদের সঙ্গে না খেয়ে থাকতো, সারাদিন ডাক্তার দেখাতাম, মানে ভীষণভাবে হেল্প করেছে। তো আমাদের তরফ থেকে যতটা হচ্ছে আমরা দাদাদের আপ্যায়ন করার চেষ্টা করছি। সেই কারণে আজকে রান্নাবান্না সব কিছু হবে। হ্যাঁ অনেক বেলা হয়ে গেল যদিও বা। ঠাকুমা তাড়াতাড়ি রান্না করে, তনু রান্না করে নেবে খাসিটা, তনু আর ঠাকুমা। আর পমফ্রেটটা কে করবে? ঠাকুমাই করবে আমি এই পমফ্রেটটা করবানি আমি খাসিটা করব। আর ও খাসিটা করুক। ও খাসিটা সাফা দিক দিয়ে আমি এই মাছ কাটিয়ে নিয়ে দিয়ে নিই। অনেক বেলা হয়ে গেল তো তাই শোল রান্নাটা আপনাদের দেখাচ্ছি না, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। শোলটা আমরা আবার রাতেবেলা রান্না করে খাবো। চলো শুরু করি তাড়াতাড়ি। ও শোলটা দেখা যাচ্ছে উপর থেকে। হ্যাঁ হ্যাঁ দেখো চলুন আমাদের শোলটা দেখাই। মাগুরগুলো কালকে ধরে রান্না করে নিয়েছি, ঝিওলগুলো আছে, শোলটা আছে। সাইজ দেখুন শুধু শোলটা। সাইজটা দেখুন শুধু। চুপচাপ ছিল ভালো করে এনার্জি নাই, এদের কি বিশাল এনার্জি, গায়ে কি দিলাম আছে। মাছ নিয়ে আসো। সব কটা মাছ দেখুন এক সাইজের, একদম একটা ছোট বড় সেরকম কিছু নাই। আমাদের দুই ভাগ দুটো মাছ এইও। আমার মা রান্না করে দেবে না দাদা, বলে দাও আমার মা রান্না করে দেবে। এই দুষ্টুমি করেছিস, কান কান দে, কান। হ্যাঁ নেবে না নেবে না নেবে না, মা নেবে না। না দাঁত আছে দেখেছো? দেখি আমার একটু দেখাও তো দাঁত কই। ওই যে আ করেছে, কিছু খায় নাই, কিচ্ছু খায় নাই। খাবার দেবো ওকে আমি, ওকে খাবার দেবো। তাহলে এই এই এইগুলো এই এই এইগুলো খাইয়ে দিই, এইগুলো পেট ভরে যাক। খা খা আকর। তুমি আরো নিচ্ছ? আরো নাও, বেশ বেশ। ওমা আমরা একটু খেলা করে নিই, পরে আমাদের সুন্দর করে চান করিয়ে দেবা। বাবুল মাছ নেই, সেই কবে বাবুল মাছ দেখেছে, আজও ভোলেনি। কতদিন হবে মা ওইটা? আজকে খাসির মাংসের জন্য সব মশলাই বাটা হয়ে গেছে, শুধু কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচটা বাকি আছে বাটতে, ওটা আমি এখন বেটে নেবো। আর আগের দিনকে এই দুটো দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ বাটা খাসির মাংসটা, খেতে এত ভালো লেগেছিল। আগের দিন তো কোনো লঙ্কাই দিইনি, শুধু ওইটা দিয়েই দিয়েছিলাম, খাসির মাংস রান্না করেছিল, তো খুব ভালো লেগেছিল খেতে। আজকেও দেবো সেই জন্য। এই দেখুন কাশ্মীরি লঙ্কাটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, একটু নরম হয়ে গেছে, এখন বেটে নেবো। বেশিক্ষণ হয়নি ভিজানো, সেই জন্য পুরো নরম হয়নি, একটু শক্ত শক্ত আছে। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে পুরো নরম হয়ে যায় একদম, আর খুব ভালো কালারও আসে।
এ মাছের তো আইস নাই। এই দেখো এইরকম কাটিয়ে নেবো। এই যে বটি দিয়ে একটু চিড়ে চিড়ে দেবো। এই যে তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে না। কি যাচ্ছে না? এই দেখুন আমাদের ভোজবাড়ির কড়াই, এটা আজকে আমি মাংস রান্না করব। আর ঠাকুমা ওরকম ভোজবাড়ির একটা কড়াইতে মাছ রান্না করবে। মাছ ধরেছে। কি হচ্ছে? না হবে না দাদা, এটা নাও তুমি। দেরি হয়ে গেছে না, এটা খুব ভালো বুদ্ধির কাজ করেছে। তেলের উপর দিয়ে দেবো লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু লাল লাল হয়েছে পেঁয়াজটা, আরো লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা বেশি লাল লাল করে ভাজা হলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে বেশ সুন্দর লাগে। এই দেখো মাছ কি সুন্দর কাটিয়ে ধুয়ে নিয়ে চলেছি, একেবারে চপচপ করতেছে। এই মাছটা রান্না করবো সর্ষে পোস্ত দিয়ে, তাই সর্ষেটা পোস্তটা বাটিয়ে নেবো। আমি আলু ভাজা নামাইছি, পেস্ট করে হাই দিয়ে বাজি। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন মাংস দিয়ে দেবো। চর্বি মাংসতে আজকে। এই খাসির মাংসর চর্বির সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নেবো, তাহলে দারুণ টেস্ট হবে। আজকে প্রতিটা মাংসতেই চর্বি। দেখুন ঠাকুমা, মাছ রান্না শুরু করে দাও। আমার মাংস কষানোর আগে দেখো তোমার মাছ হয়ে গেছে, মাংস কষানো হবে না আমার। তুই তো চাপাই দাও। ডালের পর দিয়ে দেবো কালো জিরা আর কাঁচা লঙ্কা। এইবার পেঁয়াজ দিয়ে দেবো। এই মাছটা তাহলে কাঁচা রান্না করে খাইনি, তা আজকে কাঁচা রান্না করবো, দেখ কি রকম লাগে। তো মাছটা একটু মাখাই নেবো। তা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। তোমার মাছটা এখানে আছে তো? তোমার মাছটা রান্না করে দেখ। ওই দেখো গো, ওই ছোট বউ রাঁধতেছে ঘরে। তোমার মাঝে ঘরে রাঁধছে। হলুদ, সর্ষে পোস্ত একসাথে বাটা। এইবার ভালো করে মাখাই নেব। আমার মাংস রান্নার আগে দেখবো তোমাদের মাছ হয়ে গেছে। আমাদের মাছ হয়ে গেল। আমার এখনো কষানো চর্বিগুলো না গলেছে। পেঁয়াজের সাথে মাংসটা মোটামুটি 10 মিনিট মতন কষালাম। এবার আদা, রসুন, লঙ্কা বাটা সব দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে বাটা। ঝালটা কম দিই। আর কাশ্মীরি লঙ্কা, গোলমরিচ একসাথে বাটা।
একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আনে মাছ দিয়ে দেবো। যেরকম কড়াই সেরকম মাছ। হ্যাঁ, কেন দাদা তো চান করার টাইম হয়ে গেল রে। হ্যাঁ, বাবা চান করার টাইম হয়ে গেল। এইবার মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। টমেটোর বীজগুলো ফেলে দিচ্ছি, মাছের মধ্যে দেবো। এইবার ডাকাইতে থাকবো, আস্তে আস্তে জাল দেবো। আদা রসুন লঙ্কা বাটা দিয়ে একটু কষি নিলাম। এবারে যা গুঁড়ো মশলা লাগবে সব দিয়ে দেবো। জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই কড়াইটাতে আজকে আমার সুবিধা হয়ে গেছে। কষাতে কষাতে কালো হয়ে যাচ্ছে। এবার গরম জল দিয়ে দেবো। তাণ্ডব করে বেড়াচ্ছিস নাকি তুই? যতক্ষণ না চান করে খাবো ততক্ষণ ওরকমই করবে, তাণ্ডব করে কমবে না। নিজে ফেলে দিয়ে পড়ে গেল। কষাতে কষাতে অর্ধেক গলেই গেছে মাংস। ফেলা যাবে না, ফেলা যাবে না, ফেলা যাবে না। আর 30 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। ওদিক মাংস উপরে হয়ে গেল, এদিকে আমার মাছ হয়ে গেল। তাই এবার ডাকনা গুলো দেখি কদ্দূর কি হয়েছে। এইবার একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো। আর এই মাছটা একটু শুকনো সঙ্গে রান্না করলে বেশি ভালো লাগে। কিরকম ছেড়ে ছেড়ে এসছে দেখুন। মাংস রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাংস তো রান্না হয়ে গেছে, আর বাটিতে তুলে সব সাজিয়ে নিয়ে তারপর সবাই খেতে দেবো। চর্বিদার মাটন। মাংস রান্না করে নামাল পরে একটা না খেলে ওর ছোটবেলা থেকে অভ্যেস, মাংস রান্না করলেও খাবে একটা। কি এটা? কি পাতা? তেজপাতা। বাবাকে দেখি না। ওটা ফেলে দিলে কেন বলো তো? বোটাটা ছেঁড়া হয়নি। ও কিন্তু ঘুম পেয়ে গেছে ওর, বুঝলে বাবা? মা তো নিয়ে শোয়াবে বলছে। না, আমি দাদার কাছেই থাকবো। যদি মন্দিরে কোনো রান্নাবাড়ি হয়
বাড়ি খাবে না? বলো তো একবেলা না যেতে তো হবে। না, ও মন্দির হোক যাই হোক ও ওখানে নিরামিষ হোক আর মাংস ভাত হোক, ও বাড়িতেও কিছু নাই, ওর কদিন ওর ওইখানে। বিশ্বজিৎ, শোল মাছ কিন্তু ধরা হয়নি। তাহলে শহর দিকে গেছে। তুমি তো হ্যাঁ এখন চাং টাং করে যার এখন নামতে হবে না জলে। সেই টেস্ট আব্দুল, 4 জনকেই বলছি, আজকে কিন্তু 2টো রান্না আমার 2টো মা করেছে। তো আমি ঠিক বলে দেবো না যে কোন রান্নাটা কে করেছে, তোমাদের ঠিক করতে হবে। মাছটা টেস্ট দারুণ দাদা কাকু, হুম, টেস্ট দারুণ, দারুণ না? হ্যাঁ রান্নাটা কেমন হয়েছে? দারুণ হয়েছে। কাঁচা রান্না করছে না? হ্যাঁ, এইভাবে মাছ রান্না করে যদি একবার খায়, বারবার এরকম রান্না করে। আচ্ছা টেস্টটা ভালো। এই মাছের কাটা ভাজার কোনো ঝামেলা নেই, ধরো আর খাও। চালাবে না কাটা হতো। মাছ আছে বা অনেক মাছ হচ্ছে। ভালো লেগেছে? ভালো লেগেছে? দেখি ভবিষ্যতে হোটেল ফোটেল খুলতে পারলে ভালো চললে থেকে যাবো এখানে। চলবে কি? চলবে বল, দারুণ চলবে। এসব রান্না পেলে আর কোনো কথা আছে? না রুই কাতলার দাম কম? হ্যাঁ, সব মাছেরই। কিরকম কেজি এখানে? ওই যে তোমার হচ্ছে 5-6 কেজি রুইগুলো, কাতলাগুলোর দাম 220 টাকা করে। বাহ, এটা তো আমি জানতাম না। হ্যাঁ, দাম তো অনেক দাম তো। এক চামচ ভাত নেবো আমি। দাঁড়াও, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি তো সন্ধ্যের বাটি দিয়ে দে। বাসান না, আর নেবো না। খুব সুন্দর টেস্ট। ওর মাংস চলে নিচ্ছে তো, জলটা নিয়ে নাও। তবে আব্দুল, সেদ্ধ অনেক সুন্দর হয়েছে। বলো কোনটা কে কোন মা রান্না করেছে? আমি বলবো। হ্যাঁ, তুমি বলো তো একবার। আমি খাই তারপর বলবো। মাটনটা টেস্ট করে তারপর বলবো। মাটন খাওয়ার একটা নিয়ম আছে। এক টুকরো আলু ভাতের সাথে মাখিয়ে একটু মাটন, এই করে মুখে ভরে দাও। দারুণ আছে। বেশ এবারে বলো কে কে রান্না করেছে কোনটা? মাছটা রান্না করেছে ঠাকুমা, আর হচ্ছে মাটনটা রান্না করেছে বৌদি। ঠিক একদম সঠিক, একদম সঠিক। দারুণ আইডিয়া। আমি কিন্তু ছিলাম না রান্নার, আমি একটা না। প্রথম থেকেও দেখিনি কিন্তু। আমি টেস্ট দেখে বললাম, নদী ঘুরে আসলাম। আমরা নদী ঘুরে আসলাম। আমার 2টো মাই রান্না ভালো করে, এখনো কম তেল মশলা দিয়ে এত ভালো রান্না করে, হ্যাঁ, মাটনটা আমার কাছে খুবই ভালো আচ্ছা, লাগে। তেল মানে হ্যাঁ, মাছের মাটন- যতটুকু দেওয়া আছে তার থেকে মাংস তো কম তেল। হ্যাঁ, তেল না বললেই চলে। নিয়ে বললে হবে? ওই যাই রান্না করতো আমি খেয়ে নিতাম আর কি। হুম, ওই থেকেও রান্না শিখে গিয়েছে। আমার আব্দুলকে মাংস দাও, মাছ দাও। হ্যাঁ? মাছ একটা দিয়ে, একটা মাছ খাও। মাছ নেই। হ্যাঁ? মাংস। মাংস। খাও, আমি দিচ্ছি। আর বিশ্বজিৎকে মাছ দিবে। হ্যাঁ, ও মাছটা আমার মাছ এখন দিচ্ছে। আছে, হ্যাঁ? আমার এখন আছে, আমি কমপ্লিট করি। খাও আস্তে আস্তে। টাইম লাগে। খাও আস্তে আস্তে। খাবার যে সব সময় ভালো না। ভালো, কিন্তু আমার ওই অভ্যাস হয়ে গেছে। তাহলে বাদ দাও, হবে না? আমার পরে যে বলবে